জীবন থেকে 2টা বিষ কাটিয়ে একটা বিষে এসেছি। তার মানে 20-21 নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। হাজারো কোম্পানি বন্ধ হয়ে গেছে, লাখো মানুষ কর্ম হারিয়েছে, লাখ লাখ মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে। সৃষ্টিকর্তার দয়ায় আমরা এখনো সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। বেঁচে যখন আছি চলুন অগোছালো জীবনটাকে গোছাচ্ছি। পৃথিবীতে সব মানুষের মুখগুলো দেখতে আমাদের দুটো চোখে যথেষ্ট, কিন্তু নিজের মুখটাকে দেখার জন্য আয়নার প্রয়োজন। তেমনি অন্যের দোষগুলো ধরতে শকুনের নজরে যথেষ্ট, কিন্তু নিজের দোষগুলো ধরতে বিবেক আর মনুষ্যত্বের প্রয়োজন। আপনি তাকে নিয়ে ভাবুন আর তাকেই খুশি রাখুন, যাকে আপনি প্রতিদিন আয়নায় দেখেন। দান করে কেউ গরিব হয় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারো সুখ কেড়ে নিয়ে নিজেকে সুখী করা যায় না, কারো জীবন নষ্ট করে নিজের জীবনকে সাজানো যায় না। মনে রাখবেন, নদীর পানি মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে, সাগরের পানি লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে, নালার পানিতে দুর্গন্ধ জমে থাকে কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক একই রকম, দিতে থাকলে মিষ্টি থাকবে, নিতে থাকলে লবণাক্ত থাকবে, আর থেমে গেলে দরিদ্রতা লাগবে। স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজারের ব্যাগটা হাতে নেবেন, সেদিন বুঝবেন এর চেয়ে স্কুলের ব্যাগটাই হালকা ছিল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা মানুষটাকে আমরা সবাই ভালোবাসি, পছন্দের অ্যাক্টর হিসেবে চিনি, কিন্তু ক্যামেরার পিছনে থেকে যে মানুষটা ভিডিও করে চরিত্রটা ফুটিয়ে তুলে আমাদের দেখায়, তাকে আমরা কয়জনে চিনি? তেমনিভাবে পৃথিবীতে জন্ম নেওয়ার পর আমরা অনেকের জন্য কেঁদেছি, জড়িয়ে ধরে ভালোবাসি বলেছি, কিন্তু যারা আমাদেরকে জীবনটা দিয়েছে তাদেরকে কি কখনো জড়িয়ে ধরে ভালোবাসি বলেছিলেন? কখনো বলেছিলেন বাবা মা ভালোবাসি তোমাদের? গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই, তখনও মায়ের কলটা ওয়েটিংয়ে থাকে। সৃষ্টিকর্তা, আজ ধন্যবাদ তোমাকে এমন মহামারীর হাত থেকে আমার বাবা মাকে বাঁচিয়ে 2021 সালের এই সকালে সূর্যটা দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে।